বিরিয়ানি হলো এক স্বাদের আবেগ। জীবনের কিছু মুহূর্ত বিরিয়ানি ছাড়া অসম্পূর্ণ। যখন মন খারাপ থাকে তখন এক প্লেট বিরিয়ানিই যথেষ্ট মনটা ভালো করে দেবার জন্য। মশলা, চাল এবং মাংসের প্রেম কাহিনীই হলো বিরিয়ানি। আজ আপনাদের সাথে শর্টকাট, খুব কম মশলা এবং রেডিমেড মশলা দিয়ে খুব সহজে কিভাবে বিরিয়ানি তৈরি করে নিতে পারেন সেই রেসিপি শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপর্ণাজ কিচেন। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। বিরিয়ানির জন্য প্রথমেই আমি নিয়েছি 1 কেজি পরিমাণ গরুর মাংস। এখানে আমি হাড় চর্বি সহই নিয়েছি গরুর মাংসটা। এতে কিছু মশলা দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। আপনারা চাইলে ঝালের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। কাঁচামরিচ কুচি 7 থেকে 8টা কাঁচামরিচ কুচি দিয়েছি। আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। পেঁয়াজ কুচির পাশাপাশি এখানে পেঁয়াজ বেরেস্তাটাও ব্যবহার করব, যা বিরিয়ানির টেস্টটা আরও বেশি দ্বিগুণ করবে। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম 1/2 কাপ। পেঁয়াজ বেরেস্তা করতে পেঁয়াজগুলো ভাজার সময় একটু চিনি দিয়ে ভাজবেন, সেক্ষেত্রে পেঁয়াজ বেরেস্তাটা অনেক বেশি ক্রিস্পি হবে। এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ টমেটো সস এবং পেঁয়াজ বেরেস্তা যে তেলে করেছিলাম সেই তেলটা দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ। টক দই দিয়েছি 1/2 কাপ পরিমাণ। আর এখানে রেডিমেড বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি 2 চা চামচ পরিমাণ। আপনারা যে কোনো ব্র্যান্ডের মশলা দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, কিছু লবঙ্গ, কিছু কালো গোলমরিচ, এলাচ দিয়ে দিলাম 4 থেকে 5টা, 4 থেকে 5 টুকরো দিয়ে দিচ্ছি দারচিনি, দিয়ে দিলাম 2টো বড় কালো এলাচ, এখানে জয়ত্রী দিয়ে দিয়েছি সামান্য একটু, আর দিয়ে দিয়েছি সরিষার তেল। 2 চা চামচ সরিষার তেল দিয়েছি আর 1/2 চা-চামচ পরিমাণ দিয়েছি গরম মশলার গুঁড়ো। এই গরম মশলার গুঁড়োর রেসিপিটা আমি ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দিয়ে দিব, আপনারা চেক করে নেবেন। এবার মশলাগুলোর সাথে মাংসটা ভালোভাবে মেখে নিতে হবে। আপনারা চাইলে এটাকে চামচ দিয়েও মিক্সড করে নিতে পারেন। আমি হাত দিয়ে মাখানোটাই বেশি পছন্দ করি। আর এটাকে যদি পারেন কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিবেন, সেক্ষেত্রে টেস্টটা আরও বেশি ভালো আসবে। আমি আর ম্যারিনেশন করে বেশিক্ষণ রেখে দিচ্ছি না, এটাকে চুলায় বসিয়ে দিয়েছি। আমি কিন্তু প্রথমেই এটাতে কোনো পানি দেইনি, শুধুমাত্র মেখে এটাকে চুলায় দিয়ে দিয়েছি। গরুর মাংস থেকে কিন্তু অটোমেটিক্যালি একটা পানি উঠবে, সেই পানি দিয়েই কিন্তু গরুর মাংস অনেকটা কষানো হয়ে যায়। প্রথমে যখন চুলায় দিয়েছিলাম সেক্ষেত্রে কিন্তু আমি চুলার আঁচটা একেবারে হাই হিটে রেখেছিলাম। তারপর এই মুহূর্তে চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছি। এবার এটাকেই কষিয়ে নিব, কোনো পানি দিব না, শুধুমাত্র এভাবেই এটাকে কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন এটাকে কষানো কিন্তু হয়ে গেছে, তেলগুলো ভেসে উঠেছে। এবার এতে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব মাংসটাকে সেদ্ধ হওয়ার জন্য। আর এ পর্যায়ে চুলার আঁচটাও একেবারে হাই হিটে দিয়ে রেখেছি, মাংসটাও সেদ্ধ হতে থাক। আমি এখানে পানির পরিমাণটা বলে দিচ্ছি না, আপনাদের মাংসটা সেদ্ধ হতে ঠিক যতটা পানি লাগে সেই পরিমাণে পানি দিয়ে দিবেন। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। লেবুর রসটা দিলে এই বিরিয়ানির টেস্টটা অনেক বেশি ভালো আসে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই পেজটি ফলো করে দিবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। এবার সেই যে আমরা মাংসটা রান্না করেছিলাম সেখান থেকেই তেল নিয়ে নিয়েছি, 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি, 1/2 কাপ পরিমাণ দিয়েছি পেঁয়াজ কুচি, তাতে দিয়ে দিচ্ছি 1/2 চা-চামচ লবণ এবং 1/2 চা-চামচ পরিমাণ আদা রসুন বাটা। এবার এটাকে ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি চিনি গুঁড়া চাল দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ। চালটাকে আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এই চালটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিব। আপনারা চাইলে কিন্তু চিনি গুঁড়া চালের বদলে বাসমতি চালটাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার পার্সোনালি চিনি গুঁড়া চালটা বেশি পছন্দ, তাই আমি এখানে চিনি গুঁড়া চালটাই ব্যবহার করছি। দেখুন এ পর্যায়ে কিন্তু চালটা ভাজা হয়ে গেছে, তাই এবার এতে রান্না করা মাংসটুকু দিয়ে দিলাম। চালটা প্রথমে ভেজে নিলে চালটা অনেক বেশি ঝরঝরে হয় এবং বিরিয়ানিটাও অনেক বেশি ঝরঝরে হয়, তাই প্রথমে চালটা এইভাবে ভেজে নেওয়ার চেষ্টা করবেন, তারপরে মাংসটা দিয়ে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। মাংসটা দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন এখন কিন্তু এটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি অফ ক্যামেরায় বিরিয়ানির জন্য আলু ভেজে নিয়েছিলাম, বেশি কিছু না, লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়েই আলুটা ভেজে নিয়েছি হালকা করে। সেই আলুটাও এখানে দিয়ে দিলাম। বিরিয়ানির মধ্যে আলু না থাকলে অ্যাকচুয়ালি চলে না, তাই না?
এবার এতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। আমি 2 কাপ চালের জন্য 4 কাপ পানি ব্যবহার করছি। আপনারা যদি চালটা ভিজিয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু পানিটা কম লাগবে। আমি যেহেতু চালটার পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম সেক্ষেত্রে 2 কাপ চালের জন্য আমি 4 কাপ পানি নিয়েছি। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একেবারে হাই হিটে থাকবে। যখন চালের পানিটা একেবারে শুকিয়ে আসবে, ঠিক এ পর্যায়ে অল্প অল্প পানি যখন রয়েছে, এ পর্যায়ে আপনারা লবণটা চেক করে নেবেন। আপনাদের কাছে যদি লবণটা কম মনে হয় সেক্ষেত্রে লবণ দিয়ে দিতে পারেন। আমার কাছে মনে হলো লবণটা একটু কম হবে, তাই আমি এখানে হাফ চা চামচ লবণ দিয়ে দিয়েছি। এবার লবণটা ভালোভাবে মিক্স করে দিয়েছি। এবার কিন্তু আর কোনো নাড়াচাড়া করব না, এটাকে এভাবেই রেখে দিব হাই হিটেই। হাই হিটে এটাকে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না পানিটা একেবারে গায়ে গায়ে লেগে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে। এ পর্যায়ে চাউলগুলোকে ঠিক এভাবে একটু নেড়েচেড়ে একসাথে করে দিচ্ছি যাতে ভাপে বাকিটা সেদ্ধ হয়ে যায়। এ পর্যায়ে চুলার আঁচটা একেবারে কমিয়ে দিতে হবে এবং একটু পরপর এটাকে হালকা হাতে নেড়ে দিতে হবে। যখন নেড়ে দেওয়া হয়ে যাবে তারপর একটু ঘি দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে ঘিয়ের ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে। আর বিরিয়ানিতে ঘিয়ের ফ্লেভারটা কিন্তু অনেক বেশি ভালো লাগে, তাই আমি এখানে 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা দেওয়ার পর এটাকে আবারও কিছুক্ষণ স্টিমে দিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা কিন্তু হয়ে গেছে এবং এটা কতটা ঝরঝরা হয়েছে আপনারা তো দেখেই বুঝতে পারছেন। এবার এটাকে সার্ভ করে নেওয়ার পালা। এই তো তৈরি হয়ে গেল মজাদার বিরিয়ানি, যা বানাতে কোনো ভেজাল হয় না। হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়েই এই বিরিয়ানিটা বানিয়ে ফেলতে পারবেন এবং এটি যেহেতু আজ রেডিমেড মশলা দিয়েই বানিয়ে দেখালাম, যে কোনো ব্র্যান্ডের রেডিমেড মশলা দিয়ে খুব সহজেই এই বিরিয়ানিটা আপনারা বানিয়ে ফেলতে পারেন। আর আপনার বাসায় মেহমান আসলে আপনি যদি তাদের ঝটপট এই বিরিয়ানিটা রান্না করে খাওয়ান, তাহলে তো তারা এই বিরিয়ানির প্রশংসা করতে বাধ্য। ইনশাআল্লাহ তারা এটা খুবই পছন্দ করবে। আমার তো মনে হয় ভালোবাসা যদি খাবার হতো তাহলে তার নাম অবশ্যই বিরিয়ানি হতো। আপনাদের এক্ষেত্রে মতামত কি? কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। বিরিয়ানি ছাড়া আসলে খুশির দিনগুলো অসম্পূর্ণ। যে কোনো ভালো দিন সেলিব্রেট করতে, দিনগুলো উপভোগ করতে পাশে যদি থাকে 1 প্লেট বিরিয়ানি, তাও আবার এরকম ঝটপট বানিয়ে ফেলা যায়, তাহলে আর কি লাগে বলুন তো? আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন এবং কেউ ট্রাই করে থাকলে আমাকে ফিডব্যাক জানাতে ভুলবেন না, কারণ আপনাদের ফিডব্যাকই তো আমার জন্য এক একটা ইন্সপাইরেশন। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন এরকম মজার রেসিপি পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।